ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম প্রাং পিং পাং শশানয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7ই মে 2025 শনিবার, 2রা জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে, মাস যাচ্ছে 12টা 4 মিনিট পর্যন্ত, তারপরে মকর রাশিতে গমন করে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে 5টা 44 মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে মোটামুটি পেতে চলেছেন। আর ধনুরাশিতেও থাকছে, ধনুরাশির মধ্যে বৃহস্পতির প্রভাব থাকবেই। চলুন আলোচনায় যাওয়া যাক। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, 17, 23 এবং 45। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন, লাল রং ব্যবহার করুন, ভালো ফল পাবেন। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ, এবং পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে আপনি পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে, আর বিদেশ ভ্রমণের মতো সুযোগ থাকবে। বিজ্ঞানভিত্তিক গবেষণা, ধর্মীয় কার্যক্রম বা শিক্ষকতা করা, এই সমস্ত ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার জায়গাটা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। তবে পিতার আয় কমে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে, ব্যয় হয়ে যেতে পারে। প্রবাসে থাকলে একটু খরচ খরচা বৃদ্ধি পাবে আজকের দিনে। আর বিদেশে অবস্থান করছেন, পড়াশোনার ক্ষেত্রে একটু চাপ থাকবে, একটু সমস্যা থাকবে, তো সেখান থেকে বেরোতে হবে। যারা এর মধ্যে আছেন, মানে অকাল সায়েন্স যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। পৈতৃক সম্পত্তির ব্যাপারে বা অর্থের ব্যাপারে পিতার সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। আর আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার প্রোগ্রেস হতে যাচ্ছে, ভালো হবে। আর যে সমস্ত বন্ধুরা বিবাহের জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে বিবাহের উন্নতির যোগ দেখা যাচ্ছে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আর বিবাহের পরে যে ভাগ্য উন্নতির যোগ, সেটা আজকের দিনে দেখতে পাবেন। বনেদি পরিবারে বিবাহ হয়ে যাওয়ার যোগ্য থাকছে আজকের দিনে। মানসিক অবস্থা ইতিবাচক থাকবে বলে মনে করছি আজকের দিনটা। পুরানো পরিচিত কোনো ব্যক্তির দ্বারা আপনারা সহযোগিতা পেতে পারেন, সেটাও দেখা যাচ্ছে এই ক্ষেত্রে। আর ব্যবসার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে মনে করছি। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। চাকরির জায়গাটা খারাপ নয়, ভালোই হতে যাচ্ছে। প্রেমের জায়গাটাও খারাপ নয়। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো। আর ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, তবে ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। বিদেশে অবস্থান করলে একটু সতর্ক থাকতে হবে। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা তো মোটের উপরে ভালোর দিকে যাবে। আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে, এবং সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শত্রু যতই লাফালাফি করুক, তাদের থেকে জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, 15, 26 এবং 34। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। রবিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধাজনক নেই, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। রাইট, কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা আপনাদের চাপে পড়তে হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ যাতে না হয়, সেদিকটা খেয়াল রাখবেন। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্ক হয়ে কাজকর্ম এগোতে হবে আপনাদের, মাথায় রেখে চলবেন। সব কাজেতেই বাধা বিপত্তি আসবে বটে, কিন্তু কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হঠাৎ লাভ ওঠানোর সুযোগ থাকবে। যারা চিকিৎসা বিদ্যার সঙ্গে যুক্ত আছেন এবং পরিষেবামূলক কাজ বা যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজ, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হবে, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে স্ফুরণ আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি, সেটা দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থাকলে একটু সচেতন থাকবেন, মাথায় রাখবেন, সমস্যায় ভুগতে পারেন। আর নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তির দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার সঠিক জায়গায় রাখবার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। ডায়াবেটিক যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন, মাথায় রাখবেন। বদহজমে গোলমাল হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্বের বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, কিন্তু
পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে সেই জায়গাটা। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হলেও একটা চাপা টেনশন আপনার মধ্যে কাজ করতে থাকবে সবসময়। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণে সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। কাজের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, তবে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। চুলোচুলি লাটালাটি ফাটাফাটি যে একবারে হবে না সেটা নয়, যত সময় গড়াবে তত আপনার পজিটিভ দিকে যাবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, 12, 21 এবং 30। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। বৃহস্পতি বসে থেকে ডিস্টার্ব করছে না, ভালো ফলই দেবে বলছে। এবং সপ্তম ভাবটি চন্দ্র হচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, যেহেতু পজিটিভ ভাইব্রেশন কিছুটা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি বৃদ্ধি পেতে যাচ্ছে। পার্টনারশিপ বিজনেস করলে ভালো ফল পাবেন। কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বনিদি বাড়িতে বিবাহের যোগ সাঙ্গ হতে পারে, কথাবার্তা এগোতে পারেন ভালোভাবে। বিবাহের পরে যে যৌন সুখ সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। প্রেম করে বিবাহের উন্নতির যোগটা তৈরি হয়েছে, সেই দিকটাও ভালো। চাকরির জায়গাটা অনবদ্য, চাকরি পরিবর্তনেরও যোগ থাকছে, ভালো হবে বলে মনে করছি। তবে চিকিৎসা ক্ষেত্রে কিছু ব্যয় হয়ে যেতে পারে আপনার বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার যোগও দেখা যাচ্ছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ চলবে, তবে আপনাদের শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটামুটি, তবু শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকবে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে। এছাড়া দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, 11, 20 এবং 29। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন। ক্রিম কালারটাও যাচ্ছে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। মঙ্গল বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না, আজকের দিনটা মোটামুটি ঠিকঠাক আছে। ঘটনাচক্রে যে ষষ্ঠ ভাবটি চন্দ্র যাচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা কিন্তু পজিটিভ একটা ভাইব্রেশন দেবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, এটা একটা যেমন ভালো। অন্যদিকে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার শরীর স্বাস্থ্য, আপনার হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য, এগুলো কিন্তু খেয়াল রাখার দরকার আছে। মাথায় রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। মা বাবার শরীর স্বাস্থ্য এগুলো খেয়াল রাখতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য যেমন হতে যাচ্ছে, প্রশ্ন নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আপনি বাড়িতে কোনো হয়তো লোকজন চাইছিলেন আপনার সহকারী, সেটা পেয়ে যাবেন নার্সিংয়ের কাজের জন্য, সেই ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি সূত্রে দূরে বসবাস করার একটা সম্ভাবনা আছে। বিদেশে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, বা যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত হয়ে চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, এবং এই সমস্ত ক্ষেত্রে আপনাদের চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য 100% থাকবে, মাথায় রাখবেন। আর ব্যবসা বাণিজ্য করছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সেটাও পজিটিভ, অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, তো সেক্ষেত্রে ঋণ পেয়ে যাওয়ার সহজে সম্ভাবনা থাকছে, ভালো হবে বলে মনে করছি। মামলা মোকদ্দমায় ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাবেন। শেয়ার মার্কেটের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, ঠিক আছে, আজকের দিনে ভালোই দেখতে পাচ্ছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে অবস্থান করছেন, একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের লাভদায়ক জায়গা তৈরি হবে। বিদেশে চাকরি বাকরির সুযোগ আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, তবে চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে।
প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো, ভ্রমণও দেখাচ্ছে ভালো, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে ভীষণভাবে। এই জায়গাটা চাপে পড়বেন, তবে বাড়ির পরিবেশে খুব খারাপ হবে তা নয়। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ মোটের উপরে শুভ। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4, 13, 22 এবং 31। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, চন্দন কাঠের লাল রঙটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের 29 ডট অনেকটা ভালো ভালো। এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটা। প্রথম কথা হচ্ছে দেখুন, আপনার যদি চন্দ্র খুব খারাপ থাকে এবং বৃহস্পতি তার সাথে হচ্ছে শুক্রদেব যদি খুব খারাপ থাকে তাহলে তো অন্য কথা। সেক্ষেত্রে আপনার সন্তান যদি কনসিভ করে থাকেন খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তান শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণ আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, মানসিক দুশ্চিন্তার শিকার হয়ে যেতে পারে, কর্মক্ষেত্রে ভীষণ প্রেশার থেকে যাবে, প্রবলেম হতে পারে। আর শেয়ার মার্কেটে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তো লস হয়ে যেতে পারে। আর যদি ভালো থাকে তো এর উল্টোটা হবে, সন্তান লাভ হয়ে যাবে খুব সহজেই এবং মনের মধ্যে যে দুশ্চিন্তা সেটা দূর হয়ে যাবে, ফাটকা লাভ উঠে যাবে অনেকটা, এরকম ব্যাপার স্যাপার হতেই যাচ্ছে। তবে সব দিকে চোখ কান খোলা রাখতে হবে, সাহসিকতা তো আপনার বাড়বে, সাহসের উপর ভর করে আপনি অনেক দূর এগোতেও যাচ্ছেন, সেটাও ভালো। আর খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং কি বলে ওই কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যামুজমেন্ট সংক্রান্ত কাজকর্ম করছেন, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করে থাকেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা ভালো হবে। জীবনে যে সফলতা, প্রেমের ক্ষেত্রে সফলতা, এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আজকের দিনটা ভালো হবে, খারাপ না, মোটামুটি ঠিকঠাক থাকছে। চাকরিতে পরিবর্তনের যোগও থাকছে, খারাপ না। একটা চাপা উত্তেজনা থাকবে, মেন্টাল স্ট্রেস থাকবে, সেটা হচ্ছে আপনার অষ্টম ভাবের জন্য। অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব একটু অ্যাক্টিভ হয়ে গেছে বেশি, দ্বাদশ ভাবও অ্যাক্টিভ হয়ে আছে, সেই কারণের জন্য একটু মেন্টাল স্ট্রেসটা থাকবে বটে। কিন্তু আমি বলবো দেখুন, কতগুলো জিনিস খেয়াল রাখবেন। সোশ্যাল মিডিয়াতে কোনো রকম উল্টোপাল্টা লিখে ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, মাথায় রাখবেন। কোনো কিছু বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করতে যাবেন না, এটা করার সম্ভাবনা প্রবল থাকবে। আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট সব ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন, ইনট্যাক্ট রাখবেন, কেন হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, কোনো বাজে লোকের দ্বারা আপনি প্রভাবিত হয়ে সমস্যার সৃষ্টি হতে পারে, এই জায়গাগুলো খেয়াল করবেন। আর বন্ধুদের সঙ্গে আচার আচরণ আপনার সতর্কতার দরকার আছে। মাথা গরম হয়ে গিয়ে উল্টোসিধা কথা বলে সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না আজকের দিন, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, প্রেমের জায়গাটা খারাপ না, চাকরির জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, খারাপ না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের হচ্ছে কি চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ দেখাচ্ছে, প্রেমেতে ভ্রমণ হতে পারে, তবে চাপা উত্তেজনা থাকছে আপনাদের মাথার মধ্যে। আর ছোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে র্যাশ ড্রাইভিং করতেই যাবেন না, ডিড সাইডের ক্ষেত্রে দুবার ভেবে করবেন। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো, ভ্রমণ ভালো হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে খারাপ না, আজকের দিনটা ভালো দেখাচ্ছে। তবে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সব কিছু কাজ সাঙ্গ হবে আপনার। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, 14, 23 এবং 32। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন, 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং পূর্বসারা এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন, মায়ের থেকে আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কাজকর্ম, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন বা ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন, তুখর লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো ফল পাবেনই আজকের দিনে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, হবেই একজন। দাম্পত্য সুখ ভালো হতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালোই হতে যাচ্ছে। এছাড়া আর একটা জিনিস হচ্ছে স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এটা তো ভালো হতে যাচ্ছে। কৃষিভিত্তিক কাজ, খামার ভিত্তিক কাজ বা ফলের বাগান ইত্যাদি এই সমস্ত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনে প্রভূত উন্নতির যোগ থাকছে। বিজ্ঞান ভিত্তিক গবেষণার ক্ষেত্রে যুক্ত আছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন, ধার্মিকতার ব্যাপারটা আপনাদের বাড়বে, ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বাড়বে আজকের দিনে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবে, মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা তবে কাজের বোঝা নেয়, যারা নিতে ভালোবাসেন বেশি, তাদের বোঝা বাড়বে বটে, কিন্তু নাম কামা বাড়ার সুযোগ থাকবে আজকের দিনটা।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ব্যয় হতে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখার দরকার আছে, ব্যয় হতে পারে চিকিৎসার জন্য। তবে তাদের থেকে কিছু প্রাপ্তিযোগ্য হতে যাচ্ছে আজকের দিনটা। বিদেশে অবস্থান করছেন ভালো হবে, বিদেশে পড়াশোনা করছেন ভালো হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। শত্রু একটু বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, ডিট সাইনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ না, চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও খারাপ না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকেই যাবে বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7, 16, 25 এবং 23, না 25 এবং 33 হবে, 33। আজকের দিনে আপনারা আজকের দিনে স্যান্ডেলউড কালারটাই ব্যবহার করুন, বা আপনারা মপ কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। অর্কিডটাও যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। থার্ড হাউস দিয়ে যাচ্ছে চন্দ্র, পজিটিভ ভাইব্রেশনে থাকছেন আপনি। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো পজিটিভ ভাইব্রেশন মোটামুটি থাকছে দেখা যাচ্ছে। চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, অত্যন্ত ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরির সূত্রে অনেক দূরে যেতে হতে পারে আজকের দিনে। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ব্লগ লেখেন বা যারা গল্প লেখেন ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্যের সঙ্গে কাজকর্ম করবেন। কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের যোগও দেখা যাবে। যারা কায়িক পরিশ্রমের জায়গায় কম, মোটামুটি একটা অ্যাভারেজ বেতনের চাকরি বাকরির চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে শুভ যোগ থাকছে, ভালো হবে। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি করছেন, কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, মোটামুটি ভালো। ব্যবসার ক্ষেত্রে একাধিক পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তির এজেন্টে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর জায়গায় যাবে বলে আশা করছি। প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা আজকের দিনে আপনি উপকৃত হতে পারেন, এটাও ভালো হতে যাচ্ছে। বাড়ি পুরানো, গাড়ি পুরানো কেনা বেচার মাধ্যমে আপনারা কিন্তু আজকের দিনে লাভবান হতে পারেন, ভালো হবে। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত আছেন অনেকটা বড় নাম কামাবার সুযোগ থাকছে এবং আপনারা সম্মানিত হতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা অনেকটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। চাকরি সূত্রে ভ্রমণ হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। পশু পাখি নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব একটা খারাপ যে তা না। চাকরির ক্ষেত্রে ভীষণ প্রেশার থাকছে আজকের দিনে, ব্যয় বাড়বে। যাদের পুরানো রোগ ব্যাধি আছে, বিশেষ করে চর্মরোগ এবং যৌনঘটিত রোগ আছে, তারা ভুক্তভোগী হতে পারেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। হুটপাট কোনো চেঞ্জ করতে যাবেন না চাকরির ক্ষেত্রে। আর বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর শিক্ষার ক্ষেত্রে আপনারা আছেন এবং ক্যাম্পাসিং আছে, আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। সেই জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দূরভ্রমণে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমেতে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8, 17, 26 এবং 35। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন বা ফিরোজা রংটাও ব্যবহার করতে পারেন, দুটো রং যাচ্ছে আজকের দিনে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 28 ডট অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে 28 ডট নিয়ে এগোচ্ছেন, যেহেতু আপনার ভালোই হতে যাচ্ছে। শুক্র কি মঙ্গল বলছে ভালো ভালো বলছে, ঠিক আছে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন, তো ভালো ফল পাবেন কিছুটা হলেও।
প্রথম কথা হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত এবং অর্থের ব্যাপারে মা বাবার সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশের সঙ্গে সংযুক্ত হয়ে কোনো কাজকর্ম করছেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বিনোদনমূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টরে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। যারা চিত্রকলা সংক্রান্ত কাজকর্ম করছেন, খেলাধুলার জগতের বন্ধু, শেয়ার মার্কেট সংক্রান্ত কাজকর্ম করেন, ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসার মাধ্যমে আয় ও উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ অনেকটা বেশিই থাকছে, ভালোভাবে পার্টনারের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি। তবে শত্রুর দ্বারা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, এটা মাথায় রেখে চলবেন। যারা হসপিটাল, নার্সিংহোম এবং জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, দূরদেশে কর্ম করেন, তাদের ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ অনেকটা বেশিই থাকবে বলে মনে করছি আজকের দিনে। ব্যক্তিগত সমস্যার কারণে আপনার মন কিছুটা হয়তো বিতৃষ্ণা ভরে থাকতে পারে, কিন্তু সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। চোখের রোগের ব্যাপারটা থাকলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। আর শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করুন। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনে সক্রিয় থাকার চেষ্টা করুন এবং ভালো হবে বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশিই থাকছে। আপনার বিরোধীরা আপনাকে একটু ল্যাং মারতে পারে, তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই একটু সতর্কতা অবলম্বন তো করতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিস্টারবেন্স আসতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু আপস ডাউন হবে, একটু খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষা গ্রহণ করছেন, সতর্কতার সঙ্গে এগোতে হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা রিসার্চ করা আছেন, হাই লেভেলে রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, সেক্ষেত্রে অর্থ উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের প্রেমটা ভালোর দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি। আজকের দিনে সাফল্য পাবেন, পাটকার প্রাপ্তির যোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সূত্র বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। ইন্টারভিউ থাকলে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা মোটামুটি থাকছে। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা খারাপ না, ভালোই হতে যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 10, 19, 28 এবং 37। আজকের দিনে আপনারা ইউজ করুন হচ্ছে গিয়ে হালকা গোলাপি কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, পজিটিভ। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রথম কথা হচ্ছে, দেখুন আপনার সবসময় একটা চাপা টেনশন এই ধনুরাশি বন্ধুদের ক্ষেত্রে সবসময় একটা চাপা টেনশন থাকে। কেন জানেন? আপনাদের অষ্টমপতি হচ্ছে চন্দ্র, আর চন্দ্রকে নিয়ে আমরা আলোচনা করতে থাকি। এটা তো বিভিন্ন ভাবের মধ্যে দিয়ে যেতে যেতে নক্ষত্র চেঞ্জ হয় বলে আপনাদের একটু পরিস্থিতি আপস অ্যান্ড ডাউন চলতে থাকে। কিন্তু এটা একটা সমস্যা। যেমন সিংহ রাশির বন্ধুদের দ্বাদশভাবে অধিপতি চন্দ্র, চন্দ্রকে নিয়ে আমাদের আলোচনা করতে হয়, বুঝতে পেরেছেন? তো এইগুলো, এই সমস্ত ক্ষেত্রেগুলো একটু ড্যামেজ হয়ে থাকে, কি ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়, কোনটা ঠিক থাকে না। যাই হোক, আলোচনায় আসি। ঘটনাচক্রে দেখুন, আপনাদের উন্নতি করার যে যোগ, সেটা এসে গেছে। এবার আস্তে 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 আপনারা প্রোগ্রেসিভ জায়গায় যাবেন। তা আয় বৃদ্ধি করার যে সুযোগ, সেটা কিন্তু আপনি পাবেন। যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। শিক্ষাক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। সম্পত্তি, বাড়ি, গাড়ি লাভের যোগ থাকছে। উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি যোগের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। তার মানে সবার হবে না বন্ধু। আমি ভালো করে বলে দিই আপনাদেরকে, অনেকবার বলেছি এই ব্যাপারে। এই যে আমি বলছি, এগুলো কি সবার ক্ষেত্রে হবে? সবার ক্ষেত্রে হবে না। স্থান, কাল, পাত্র ভেদে হচ্ছে যোগ। আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি সাপোর্ট করে, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যেটা চলছে আপনার, সেটা যদি সাপোর্ট করে যে হ্যাঁ প্রাপ্তি যোগ আছে এখন এই সময়কালের মধ্যে, আর এই গোচর বলছে সময়কালের মধ্যে আছে, এবারে আপনার প্রাপ্তি যোগের জায়গায় দেখলেন না, আপনি ডিল করতে গেলেন এমন একটা সময় যেটা সময় রাহুকালের সময় চলে গেছে, আপনি পাবেন না। এটা হতে পারে না, হবে না। তাই পঞ্চাঙ্গের ভিডিও যে সময় দেওয়া থাকে, সেই সময় ধরে কাজ করতে হবে। সব কিছু সময়, আপনি যে সময়টা যে কাজটা করার দরকার আছে, সেই সময় সেই কাজটা যদি না করেন, হবে না। তাই মাথায় রাখবেন। এখানে অনেক কিছু বলা থাকে, আপনার ক্ষেত্রে মিলবে না হয়তো, কিন্তু কেন মিলছে না এইটা আমাকে সহজভাবে যদি গ্রহণ করতে পারেন, তাহলে এই ভিডিও দেখে আপনার
কিছু কিছু লাভ হবে, নাহলে এটা বেকার সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। আর মনের মধ্যে রাগ আসবে আর আমাকে গালাগালি দিতে ইচ্ছা করবে আপনাদের, এটাই হচ্ছে ব্যাপার। এটা অনেকেই করেন দেখেছি, যাই হোক কিছু মনে করবেন না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দেখুন, যারা শিক্ষা গ্রহণ করছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ক্যাম্পাসিং আছে আজকের দিনে, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যেমন সাফল্য আছে, তেমনিভাবে পোষ্য জাতীয় প্রাণী নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা লেবার সাপ্লায়ার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আজকের দিনে সাফল্য পাবেন। যতই বাধাবিঘ্ন আসুক আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। আপনার ভুলগুলো শুধরাবার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। নতুন বাড়ি কেনার একটা চিন্তা ভাবনা করতে পারেন, আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন আজকের দিনে। অন্যের বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে যাবেন না, সেটা হবে বুমেরাং, সেটা মাথায় রেখে চলবেন। প্রেমের জায়গাটা তো খারাপ নয় যা দেখতে পাচ্ছি। আর মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালোর দিকে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। আর পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসিং আছে, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ডেভেলপ হবে, ভালো হতে যাচ্ছে। প্রেশার থাকবে তবুও ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, 10, 19 এবং 28। আজকের দিনে আপনারা আহ, আজকের দিনে আপনারা ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত ভালো। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা ঝামেলায় পড়ে গেলেন ভাই। দাম্পত্য জীবনে চুলোচুলি, লাটালাটি, ফাটাফাটি এইগুলো যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার দরকার আছে। যদি পুরানো রোগ ব্যাধি থাকে সেই জন্য চিকিৎসকের সান্নিধ্য গ্রহণ করুন। ব্যয় অধিক হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য চালাবার ক্ষেত্রে ভীষণ সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সেখানেতে মানে বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর কিছুটা সুযোগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে কিন্তু আপনার ভালো সম্পর্ক হবে না, সেখানেতে একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন। বিদেশে অবস্থান করছেন, বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে যে কোনো কাজকর্ম করছেন, আজকের দিনে উন্নতির যোগ থাকছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যারা কনসিভ করে আছেন, যারা বিবাহের পরে এই প্রথম সন্তান ধারণ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। আপনার শরীরে এতটুকু যদি সমস্যা থাকে তাহলে চত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। মানসিক চিন্তা আসতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার সন্তানের যাতে না কোনো সমস্যা তৈরি হয় তার জন্য চত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। ফাটকা শেয়ার মার্কেটে যারা নিবেশ করে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে নিবেশ নয়, জিরো নিবেশ, একদম লস হয়ে যাবে ভাই। বেকারত্বের জ্বালা থেকে যারা মুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো ভাই আজকের দিনটা বেশি করে পড়াশোনা করে নিজেকে চেষ্টা করুন একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কেন দেখুন, বিদেশে চাকরি করার যোগটা থাকছে এবং দশা অন্তর্দশা প্রথম দশা যদি আপনার সাপোর্ট করে যায় তাহলে বিদেশে চাকরি চট করে আজকের দিনেই হয়ে যেতে পারে। গুপ্তচর বিভাগ বা বিদেশে কোনো কর্মপ্রাপ্তি এগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন দিয়ে আছে। ভালো, আপনার ইচ্ছাশক্তি প্রবল হবে, সেদিকটা ভালো হবে। মাথায় রাখবেন নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, যতই টেনশন আসুক মাথায় রেখে চলবেন। আর কর্মক্ষেত্রে অপমান অপদস্থ যাতে না হন তার জন্য আপনি কারোর কথায় কলকাঠি নাড়তে যাবেন না। নিজের কাজটা করবেন, নিজের চরকায় নিজে তেল দেবেন। কোষ্ঠকাঠিন্য বা গ্যাস অম্বল, বুক জ্বালা এই সমস্ত থাকলে বা গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম থাকলে, যাদের পাইলস ফিস্টুলা আছে তারা একটু ভুক্তভোগী হয়ে যেতে পারেন আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সন্তান ধারণ করে থাকলে ভীষণ সতর্ক থাকবেন। আজকের দিনে চাকরি পরিবর্তন করতে যাবেন না, ফাটকায় অর্থ নিবেশ করলে লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। স্যানিটেরিয়াম রিলেটেড কাজকর্ম যারা করেন বা বিদেশে কর্ম করছেন, গুপ্ত বিভাগে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে। এবং যারা রিসার্চ করার আছেন এই সমস্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য বিদেশ সংক্রান্ত হলে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য বিদেশ সংক্রান্ত হলে লাভদায়ক জায়গা তৈরি হবে। স্বদেশে হলে একটু সতর্কতার দরকার আছে। প্রতিটা পদক্ষেপে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন, আপনার হাজব্যান্ড ওয়াইফের খেয়াল রেখে চলতে হবে, এটা মাথায় রেখে চলবেন। ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে।
তবে ডিট সাইন হতে পারে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে টাই আপ করে অনেক ভালো ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তিতে ব্যয় হতে পারে এবং কেনার সুযোগ থাকছে, এবং এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করেন কোনো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে বেড কমফোর্ট আপনারা বৃদ্ধি পেতে দেখতে পাবেন, ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, 11, 20 এবং 29। আজকের দিনে আপনারা লাইট ব্লু কালারটা ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনে। এছাড়া 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত শুভ। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, হিউজ সাফল্য। নতুন চাকরি খুঁজছে, সাফল্য পাবেন আজকের দিনে। চাকরিতে উন্নতির যোগ থাকছে, মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে জয়লাভ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে আজকের দিনে। রোগ নিরাময় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শেয়ার মার্কেটের থেকে লাভ ওঠানোর সুযোগও থাকবে আজকের দিনে। আশানুরূপ অর্থ উপার্জন তৈরি হতে যাচ্ছে ঝুঁকিপূর্ণ লেনদেন থেকে, এটা দেখা যাচ্ছে। আপনাদের যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সাপোর্ট করে আপনি ঝুঁকে পড়তে পারেন, আদারওয়াইজ সতর্ক থাকবেন। আচ্ছা, আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। যাদের দ্বিতীয় বিবাহ হয়েছে তাদেরকে বলবো অবৈধ সম্পর্কে জড়াতে যাবেন না আজকের দিনে, সমস্যা তৈরি হতে পারে। বন্ধুদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন, উচ্চ আশা পূর্ণ হতে পারে। আপনাদের আর্থিক অবস্থা দুর্বল থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। চাকরি খুঁজছেন, ভালো হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, উচ্চশিক্ষায় লাভদায়ী জায়গা তৈরি হবে। নিজের বাড়ি গাড়ি সম্পত্তি থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, লাভ হবে আজকের দিনে। যারা ফলের বাগান সংক্রান্ত কাজকর্ম করেন, ফলের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ দেখাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আশা করছি আজকের দিনটায়। বুকারেস্ট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনে, ভ্রমণও হতেই যাচ্ছে। বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। একাধারে যেমন চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, অন্যদিকে শত্রু বৃদ্ধি হবে আপনার ক্ষেত্রে, একটু খেয়াল রাখতে হবে। আর ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা সাফল্য প্রাপ্তির যোগ থাকলেও হিউজ প্রেশার থাকবে এবং শত্রু বৃদ্ধি হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আর এদিকে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে 12 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, 21 এবং 30 সংখ্যাটাও যাচ্ছে। তো আজকের দিনে আপনারা এই ইয়েলো কালার ব্যবহার করতে পারেন, হলুদ রং। 31 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। শুক্র রাহু এবং শনির অবস্থান থাকছে, শুক্রদেব ডিস্টারবেন্সে আছে। রাহু আজকের দিনে একটু চাপে থাকলেও শুদ্ধি হয়ে গেছে। শনিদেব আজকের দিনে শুদ্ধ হয়ে গেছে। যাই হোক, আপনাদের ক্ষেত্রে শুধু শুক্রদেবের একটু ডিস্টারবেন্স ছাড়া কিছু নেই। অষ্টমবার একটু কানেক্টিভিটি, একটু মেন্টাল স্ট্রেস থাকবে সবসময় আর কি, একটু টেনশন থাকবে, তবে পজিটিভ ভাইব্রেশন বেশিই থাকবে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এটার ক্ষেত্রে আমি বলবো, দেখুন যারা আনন্দদায়ক কাজকর্ম করেন, সিনেমা গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজ করেন, নৃত্য গীত এই সমস্ত ক্ষেত্রে, সিনেমা নাটক থিয়েটার বিউটিশিয়ানের কাজকর্ম করছেন, এয়ার হোস্টেসের কাজকর্ম করেন, চিত্রশিল্প সংক্রান্ত কাজকর্ম করছেন, আপনাদের আয় উপার্জন আজকের দিনে বাড়বে। এবং এ সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ্য থাকছে। কর্মই ধর্ম হতেই যাচ্ছে আজকের দিনে, উঠে পড়ে লাগুন। আজকের দিনে স্বাধীন কাজ যারা করছেন, স্বাধীন পেশায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাবে, আপনার ব্যক্তিত্ব আবির্ভূতপূর্ণ ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। চাকরি ছেড়ে অন্য চাকরি প্রাপ্তিরও সুযোগ থাকছে, বাড়ির কাছাকাছি চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। যারা ব্লগ লেখেন বা যারা ফ্রিল্যান্সিং কাজকর্ম করেন ভালো হবে বলে মনে করছে। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, শুক্রদেব যদি আপনার খুব খারাপ হয়ে থাকে, শুক্রদেব যদি খুব খারাপ হয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসবে, কর্মক্ষেত্রে হিউজ পরিমাণে বাধা বিপত্তি আসবে।
ভীষণ প্রেশার আসবে এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন। এই জায়গাটা শুধু খেয়াল রাখবেন, বাদবাকি ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের বাড়ির পরিবেশ তো ভালো হতে যাচ্ছে, বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন তো ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবেই হবে আজকের দিনটা, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। আর একটা জিনিস হচ্ছে, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত গোলযোগ থাকলে সেখান থেকে মিনমাট হয়ে যেতে পারে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। ব্যয়টাকে একটু দেখে চলুন। আর্থিক জায়গাটা ডেভেলপ হলো, ব্যয়ের জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করছে। ভ্রমণ মোটামুটি ঠিকঠাক আছে। চাকরির জায়গাটা মোটামুটি ভালো ফল দিতে থাকবে আজকের দিনে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। প্রেমের জায়গাটা ডিস্টারবেন্স সামান্য একটু হলেও হতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা ভালো হবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপর অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবেই। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।